রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি। শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে আজকে কিছু স্বপ্নের বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমরা না জেনে না বুঝে আল্লাহকে দোষারোপ করি, সেজন্য আপনাদের মাঝে আজকে আমি কিছু কথা স্বপ্নের বিষয়ে তুলে ধরব। আল্লাহ, তুমি আমায় দেখলে না। আল্লাহ, তুমি আমার বিপদ রক্ষা করলে না। আল্লাহ, তুমি আমায় বুঝলে না। আমি কি তোমার কাছে এই চেয়েছিলাম? এই দুঃখ কষ্ট তুমি আমাকে দিলা। তখন আল্লাহর কথা থাকে কি যে আমি কাউকে দুঃখ কষ্ট দিই না, যার যার কর্মে সে সেই দুঃখ কষ্ট ভোগ করে। যাই হোক, এখনকার কথা হলো যে প্রতিদিন আল্লাহ মানুষকে পথ দেখায় স্বপ্নযোগে, কিন্তু মানুষ এটা বোঝে না। একটা কথা বলে থাকে, খোয়াব দেখেছি, খোয়াব। আরে বাবা, খোয়াব কি? যে আরবিতে এলহাম আর বাংলায় স্বপ্ন। তাহলে মানুষ যখন স্বপ্ন দেখে অনেক স্বপ্নকে এড়িয়ে যায়, বোঝে না বলে। কি দেখলাম? খোয়াব। খোয়াবে দেখছি। গ্রামে যে একটা আঞ্চলিক ভাষা, যে খোয়াব দেখছি, আসলে বাবা এটা খোয়াব নয়, এটাই সত্য যে আল্লাহ মানুষকে পথ দেখিয়ে থাকে। আবার কিছু কিছু স্বপ্ন আছে মানুষ বলে যে শয়তানে দেখাইছে, আর শয়তান কার? শয়তানও তো আল্লাহর। যে একটা খারাপ কিছু দেখেছি এটা শয়তান দেখিয়েছে, আর একটা ভালো কিছু দেখেছি এটা আল্লাহ দেখিয়েছে। না বাবা, ভালোটা যে আল্লাহ দেখিয়েছে এটার কি প্রমাণ? আর খারাপটা যে শয়তানে দেখিয়েছে এটার কি প্রমাণ? তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, কম পক্ষে 7-8টা বা 9টা পিছনে করেছি, সামনে আরও 20-25টা আলোচনা করার ইচ্ছে আমার আছে, যদি আল্লাহ সহায় থাকে। তবে স্বপ্নের ব্যাখ্যা করে যিনি নিজে নিজে চলতে পারে সে চতুর্জ্ঞানী, সে অগ্রিম জেনে চলতে পারে। আর আল্লাহ বলেছে কি, জ্ঞানী বান্দা জ্ঞানী ভক্তই আমার প্রিয়। তো যাই হোক, আপনি নিজে নিজে জ্ঞান করে চলবেন, এটা এক বালা। কিন্তু আপনি যদি অন্য কাউকে একটা কিছু বলেন, যেমন আপনি একদিন স্বপ্ন এলহামে দেখেছেন কি ইমুকের বাড়িতে ডাকাত আসবে কয়েকদিন পর, তখন কি হলো? তখন দেখা যায় সে বাড়ির লোককে ডেকেছেন, ভাই, আমি তো আপনাকে একটা বিষয়ে সতর্ক করতে এসেছি। কি? আপনার বাড়িতে কিন্তু ডাকাত আসতে পারে, খুব সাবধান। তবে বলে, হে মিয়া, আমি গরিব মানুষ, আমার বাড়িতে ডাকাত আসবে কেন? হ্যাঁ, কোনো মূল্যায়ন করল না, কিন্তু সে দেখেছে এবং বুঝেছে এবং বলেছে। তো এখন দেখা যায় কয়েকদিন পরে ডাকাতি হয়ে গেছে। এই বাড়িঘরে যা কিছু ছিল, টাকা পয়সা, সব কিছুই ডাকাতি হয়ে গেছে। এখন 3 থেকে 4 দিনের মাথায় এ ঘটনাটি ঘটল, এবং 5 দিনের মাথায় যে বলেছিল আপনার বাড়িতে ডাকাতি হবে, তার বাড়িতে পুলিশ হাজির হয়েছে। তাহলে তুই যেহেতু জানিস ডাকাতি হবে, তাহলে তুই ডাকাতকেও চিনিস এবং তুই সে ডাকাতের দলের লোক। এখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। দেখেন বাবা, এমন স্বপ্নের ব্যাখ্যা কাউকে দিবেন না। যদি জানেন, যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যারেস্ট হতে হবে। তবে আমি যে এই জগতে চলছি, আল্লাহ যতটুকুই স্বপ্ন বোঝার তৌফিক দান করেছেন, তো কারো বিষয়ে যদি আমার এলহাম আসে, তখন সেটা যদি আমি ওরকম প্রকাশ্যে বলি বা বলতে শুরু করি, হয়তো সেই আমি ফেঁসে যাব। কারণ স্বপ্ন এলহামের কথা এই পৃথিবীতে মানুষ 100 ভাগের মধ্যে মাত্র 3 থেকে 2 ভাগ থেকে 3 ভাগ মানুষই বিশ্বাস করে, তাছাড়া আর বাকিরা কেউ বিশ্বাস করবে না। সুতরাং এরকম যদি কোনো কথা আপনি আমি বলি, তাহলে অ্যারেস্ট হতে হবে। কেননা ওই লোকটি বলতেছে এই বাড়িতে ডাকাত হবে, ডাকাতি হবে। তুই কি করে জানিস? তুই নিশ্চয়ই দলের লোক। সে বলতেছে আমি স্বপ্ন দেখছি। না, তুই স্বপ্ন দেখলি কেন? যার বাড়ি, যাদের এটা চুরি হয়েছে, তারা দেখলো না কেন?
আর তুই দেখলি। আমি বলতে চাইব যে যে স্বপ্ন এলহাম আপনাকে আল্লাহ বোঝার জ্ঞান দিয়েছে, যদি বুঝতে পারেন অন্যের খবরটা অন্য কায়দায়, অন্যভাবে, অন্য কৌশলে এমনভাবে বলবেন যাতে আপনি ফেঁসে না যান, তাহলে মানুষটির উপকার হলো। একজনের উপকার করতে গেলে নিজে অ্যারেস্ট হলে এর কোনো মানে হয় না। যাই হোক, আজকের যে বিষয়, আমার এই আলোচনাটি যারা শুনছেন, আমি তাদেরকে বলছি যে আপনি একটা ব্যবসা করতে যাবেন। সংসার ফ্যামিলিতে থাকতে হলে, সংসার চলতে হলে একটা ব্যবসার প্রয়োজন হয়। এখন সে ব্যবসা করতে গেলে আপনি 15 লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করবেন। এখন দেখা যায় আপনার মসজিদ নেই, যিনি মসজিদ আপনার ওহি এলহাম বলে দিতে পারবে, কিন্তু দেখা যায় আপনার মসজিদ নেই, আপনি মসজিদ ধরেননি। কিন্তু কোরআনের আইনে ধরতে হবে, কেননা সূরা কাহাফের 17 নম্বর আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ বলতেছে যারা আমার মসজিদকে ধরল না, আমার মসজিদকে পাইল না, তারা সুপথে নেই। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো, মসজিদ যদি কারো থাকে তাহলে মসজিদের কাছে যান এবং মসজিদের কাছ থেকেই জেনে নিতে পারবেন। আর যদি নিজে এই জ্ঞান অর্জন করেন তাহলে নিজেরটা নিজে বুঝে নিতে পারবেন যে 15 লক্ষ টাকা আপনি ব্যবসার বিজনেসের জন্য দিচ্ছেন, এটা যে দিবেন এটা আপনার ইনকাম নিয়ে আসবে না লস হবে, না টাকাগুলা মার যাবে, আপনি কি করে বুঝবেন? এই বুঝার মতো জ্ঞান ওলিয়া আউলিয়ারা ওনাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, এগুলা বুঝে বুঝে চলতে পারে। তাই আমি বলবো, যারা শরীয়তে আছেন, নামাজ রোজা করেন, তারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান নেই। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাবেন, যে সে এই স্বপ্নের ব্যাখ্যা শিখে নেবেন, তাহলে আপনার জীবনে পথ চলতে খুব সুন্দর হবে। যাই হোক, শেষে আরেকটি কথা বলি যে আপনি যদি দেখেন বড় বড় টাকি মাছ ধরে আপনি বাড়িতে আনতেছেন, তাহলে কি বুঝবেন? যদি দেখেন আপনি অনেক চিংড়ি মাছ ধরে আনতেছেন, তাহলে কি বুঝবেন? অনেকগুলো শিং মাছ ধরে আপনি বাড়িতে আনতেছেন, কি বুঝবেন? দেখবেন টাকি মাছের মধ্যে কোনো কাঁটা নেই, তখনই আপনি আপনার এই মাছগুলো আনতে সহজ হয়েছে। চিংড়ি মাছ কিন্তু এইভাবে ধরা যায় না, হাতে কাঁটা বিঁধতে পারে, এবং শিং মাছকেও কিন্তু এভাবে ধরা যায় না, হাতে কাঁটা ফুটতে পারে। তাই আমি বলবো, তাহলে কাঁটায় যদি বেঁধে, তাহলে এটা আমি কি দেখলাম? মানুষ কিছু খুচরা টাকা কামাতে গেলে গিয়েও কিন্তু গায়ের আঘাত, মনের আঘাত খাইতে হয়। তখন চিংড়ি মাছ যখন আনতে দেখবেন, তখন মনে করতে হবে অল্প কিছু টাকা আপনার ঘরে আসবে, কিন্তু আপনার কোনো আঘাত প্রাপ্ত হবে মনের দিক দিয়ে এবং অন্তরের দিক দিয়ে। যদি শিং মাছ আনতে দেখেন, তখন দেখবেন আপনি মোটামুটি কিছু টাকা উপার্জন করতে গিয়ে আপনি আঘাতপ্রাপ্ত হতে হবে। শিং মাছ আঘাত আছে, কাটা আছে, টাকা জিনিসটাই মাছের বিষয়। এবার আপনি যদি দেখেন টাকি মাছ আনতেছেন, তাহলে বুঝতে হবে এই টাকি মাছ আনতে গিয়ে কিন্তু আপনার হাতে কাটা ফুটবে না, এখানে লাঞ্ছিত গঞ্চিত দুঃখ কষ্ট কিছুই হবে না, মোটামুটিভাবে টাকাটা সুন্দরভাবে চলে আসবে। তো যাই হোক, আমাদের স্বপ্নের কথা তো দেখে আল্লাহ আমাকে কত দূর পর্যন্ত বলায়, এই কথাগুলো বলে যাব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করতে হবে এবং সেই গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।